কি হলো তোমার? কি হয়েছে? চলো চলো চলো, ডাক্তার কাছে, ডাক্তার কাছে। উঠো 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 উঠো, দাঁড়ানোর চেষ্টা করো। হবে না? গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত। যারা এখনও আমার পরিবারের সদস্য হতে পারেনি তারা খুব তাড়াতাড়ি আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর আমি সকাল সকাল, তোমরা তো দেখতেই পেয়েছো, আমি ঘর ঝাড় দিতে যেয়ে অসুস্থ, আগে থেকেই অসুস্থ ছিলাম একটু একটু, তা ঘর ঝাড় দিচ্ছিলাম তখন একটু বেশি হয়ে গেছে। তোমার দাদাভাইকে বলেছিলাম, কিন্তু তোমার দাদাভাই অতটা আমাকে গুরুত্ব দেয়নি। তা আমি সব কাজ মানে শরীর খুবই খারাপ ছিল, তাই একটু ঘরে যে ওষুধ ছিল সেই ওষুধটা খেয়ে একটু নর্মাল এসেছে, মানে পেটে ব্যথা, খুবই পেটে ব্যথা। তার মধ্যে সব কাজকর্ম টুকিটাকি যা ছিল তোমার দাদাভাই সেরেছে, তার হাতে সাথে আমিও একটু করেছি, যেহেতু একা একা তো পারবে না, সকালের কাজ মানে প্রচুর হারে কাজ থাকে, তোমরা তো সেটা জানোই যে কত কাজ থাকে সংসারে। দিয়ে তারপরে আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে রান্না করতে যাব, তখনই সেই মুহূর্তে ফোন এসছে। কেননা ডাক্তারের কাছে নাম লেখানো হয়েছিল যে তখনই যেতে হবে, 10টা থেকে ডাক্তার বসবে। আর আমি তখন প্রায় 9টা বাজে, তখন আমি রান্না করতে যাচ্ছি, চাল নিয়েছি কিন্তু আমি রান্না করতে পারিনি, কি করার, যেহেতু যেতে হবে। তার সঙ্গে সঙ্গে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আমি রেডি হয়ে গেছি। তা আমি রেডি হয়ে চলে যাচ্ছি, তাই এর মধ্যেই আমার ননদ আমাকে তখন তো ফোন করেছিল, বলেছিল আসবার সময় 5 প্যাকেট টোস্ট নিয়ে এসো তুমি। বললাম ঠিক আছে, নিয়ে নেবো, বাড়ির সামনেই দোকান। তা আমি টোস্ট নিচ্ছিলাম এদিকে, আর এদিকে আমরা কিসে যাব বলো তো, যেহেতু গাড়িটা বাড়িতে নেই, এই দেখো আমাদের হিরো হন্ডার, এটা নিয়ে চলে যাবো। তা আমি তোমার দাদা ভাই চালাচ্ছে আর আমি বসে বসে আর কি কথা বলছিলাম, অডিও দিয়েছিলাম কিন্তু অডিওটা হয়নি। আর এই দিকটা দেখো, যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়েছিল একটু, আর কুয়াশায় একদম ভরা ছিল, বেশ দেখতেও কিন্তু ভালো লাগছিল। তা আমরা দেখো সোজা কিন্তু চলে এসেছি ননদের বাড়িতে। কি নিতে বলো তো, যেহেতু সাইকেল নিয়ে তো আর ডাক্তারের কাছে যাওয়া যাবে না, তা আমাদের গাড়িটা নিয়ে যাব। আর এদিকে দেখো মাছগুলো কিন্তু খুবই সুন্দর খেলা করছে, দেখতেও বেশ ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। আর এদিকে কি আমি বলছিলাম কি আমি চা খাবো না, এদিকে ননদ বলছে না চা খেয়ে যাও। আমার খাওয়ার মানে কোনো ইচ্ছাই ছিল না, শরীর ভালো নেই, মন ভালো নেই, মানে খুবই চিন্তার মধ্যে ছিলাম যে কি হবে কি জানি, তবু জোর করে। আর এদিকে তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে করছিল, তা ওইদিকে আমি চা খাচ্ছিলাম, তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছিলো, আর তোমার দাদাভাই খাওয়া হচ্ছে না, তোমার খাওয়া হচ্ছে না, এবং এত গরম ছিল চাটা আর কি বলবো। তাই এদিকে আমরা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, যাওয়ার সময় দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়, মানে রাস্তায় আজকে এত ভিড় কেন জানি না, মানে কি বলবো। আর রাস্তার এই সাইডটাতে আবার ছিল, এই দেখতে পাচ্ছ ইট পাথর বালি এগুলো দিয়ে, মানে যাওয়া আসায় খুবই কষ্টকর জিনিস। তা আমরা যাচ্ছি, আর সেই জায়গাটাতে আমরা পৌঁছে গেছি। এই দেখো গাড়ি স্ট্যান্ডে আমরা গাড়ি রাখছি। আর কি বলতো, মেয়েদের কিন্তু এটা হয়েই থাকে প্রত্যেক মাসে, মেন্সের সময় ব্যথা। আর আমার অতিরিক্ত হয়ে গেছে হঠাৎ করেই, আমিও বুঝতে পারিনি যে এমনটা আমার সঙ্গে হয়ে যাবে। তা আমরা সোজা চলে এসেছি দেখো ডাক্তারের কাছে। তা চলো সোজা একদম ডাক্তারের কাছে যাই। আর ডাক্তারের কাছে গিয়ে দেখতে পাচ্ছি, ওরে বাপ রে বাপ, মানে আমি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি এসেও যে এত বড় একটা লাইন পড়বে ডাক্তারের কাছে। আমি তো তোমার দাদাভাইকে বলছি এত ভিড় এত ভিড়, আমি তো যেহেতু আমি রান্না করেও আসিনি, ছেলে আছে বাড়িতে, মানে একটু চিন্তার মধ্যেও ছিলাম, বসেছিলাম যে কি করবে, মানে খুবই চিন্তায় ছিলাম। তা যে আর কি নাম লেখে তাকে বলা হয়েছে, দাদাভাই আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবেন, আমার খুবই প্রবলেম আছে, আমি থাকতে পারবো না, আমার ছেলে বাড়িতে আছে একা যেহেতু, দিয়ে এদিকে আমাদের দেবে। উনি বললো বেশ ঠিক আছে দিয়ে দেবো, চিন্তা নেই। তাই এরই মধ্যে 10-12 জনের মধ্যে আমাকে ছিল 44 নাম, কিন্তু 10-12 জনের পরে আমাকে দিয়ে দিয়েছে দাদাভাইটা, খুবই ভালো। আর তারপরে তোমার দাদাভাই ওষুধ আমাদের তো দেখতেই পেলে নেওয়া হয়ে গেছে, তারপরে আমাদের বাড়ি যাওয়ার পালা। কিন্তু বাড়ি আসবার সময় এত ভিড়, গাড়িটা তো একদম আরেকটু হলে উল্টেই পড়ে যেত। কিন্তু এদিকে আমার ননদ আবার আমাদের জন্য রান্নাবাড়ি করে রেডি করে রেখেছিল। আমরা বলছিলাম খাবো না, তো
তো আমি তো বলছিলাম খাবো না, তবু জোর করে খেতে দিল, কি করবো। সামনে দিয়েছে যখন খেয়ে নিলাম। তা এদিকে মনটাও ভালো লাগছিল না, যেহেতু ছেলে ওইদিকে না খেয়ে আছে। কিন্তু ওকে সবাই বাড়িতে এসে শুনলাম ওকে সবাই খেতে বলেছিল, কিন্তু ও খায়নি। ও খেয়েছে শুধু দোকানের হাবিজাবি খাবার। কিছু টাকা দিয়েছিল তোমার দাদা ভাই, সেই টাকা দিয়ে শুধু দোকানের খাবার খেয়েছে। আর ওইদিকে দু বাপ বেটা মিলে তো চলে গেল মানে জমিতে, সেই তোমাদের বেগুন গাছে সার দেবে, সেই সার আনতে। আর এদিকে কি করেছে কাঞ্জ দেখো, ঘরে তালা দিয়ে চলে গেছে। যেহেতু আমরা বাড়িতে নেই, ও মানে কি করেছে, ঘরে তালা দিয়েছে, যাতে ঘরে মানে কেউ যাতে না আসতে পারে, ওকে ডিস্টার্ব না করতে পারে। দিয়ে আমি এখন কোথায় দাঁড়িয়ে থাকবো, কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো, দিয়ে সেটাই ভাবছিলাম। দিয়ে তারপরে ভাবলাম যেহেতু তোমাদের দাদাভাই ফোন নিয়ে গেছে, তাহলে একটু ফোন করে নিই। ফোন করে জেনে নিলাম কোথায় রেখেছে চাবি। দিয়ে তোমার কোথায় রেখেছে দেখো, মিট কেসের মধ্যে রেখেছে, কেউ বুঝতে মানে মানে খুঁজে পাবে না কেউ চট করে আর কি। আমি তো জানি না কোথায় রেখেছিল। দিয়ে তা চলো তালাটা খুলে নিয়ে একদম ফ্রেশ হয়ে সবার প্রথমে আমি চলে যাব ওষুধটা খেতে। ওষুধটা না খেলে তো আমি তাড়াতাড়ি সুস্থ হব না। আর সংসারের কাজ তোমাদের দাদা হয় ততটা ভালো পারেও না, যেহেতু মাঠের কাজটাই খুব ভালো পারে। তাও কি বলো তো, তোমার দাদাভাইকে বলেছিলাম আমি কিন্তু আজকে রান্না করতে আর পারবো না, তুমি রান্না করবে। তাও বলেছিল ঠিক আছে আমি রান্না করব। আর এদিকে আমি ফ্রেশ হয়ে একদম ওষুধ নিয়ে চলে এসেছি। দেখো কত ওষুধ দিয়েছে, গাদা 2 সপ্তাহের ওষুধ দিয়েছে। এরপরে আবার বলেছে ছবি করতে হবে। জানি না, যদি তোমরা সবাই প্রে করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এদিকে তোমাদের দাদাভাই রান্না করেছিল আলু সেদ্ধ আর ডিম ভাজা, সেটাই ছেলে খাচ্ছিল।